তিন দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মোড় থেকে যমুনার দিকে যেতে সড়কের ডান পাশে পুলিশের ব্যারিকেডের সামনে বসে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তাদের যে দাবি আছে সেই দাবির পক্ষে। দর্শক, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টা থেকে কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশ হওয়ার কথা ছিল, যার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন কাল রাত থেকেই কিন্তু যে সকল শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন এবং আজ সকাল থেকে যারা এই সমাবেশে অবস্থান করতে পারেনি তারা কিন্তু আজ সকাল থেকে কিন্তু এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক প্রকার জনসমুদ্রে পরিণত হয়েছে এই কাকরাইল মোড়। দর্শক, আমরা যদি এখানে উপস্থিত শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং তাদের থেকে জানার চেষ্টা করব তারা আসলে কি দাবি নিয়ে এবং কেন তারা অবস্থান করছেন। ভাই, আপনারা আসলে কিসের জন্য জি আমরা মূলত আসছি যে আমাদের ক্যাম্পাসে অন্যান্য ক্যাম্পাসের তুলনায় বৈষম্যমূলক করা হয়। অন্যান্য ইউনিভার্সিটিতে বাজেট দেওয়া হয় 900 কোটি টাকা, আর আমাদের এই তুলনায় পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের বাজেট দেওয়া হয় 157 কোটি টাকা, যেই না আমাদের প্রস্তাবিত বাজেট ছিল 306 কোটি টাকা, বাট আমাদেরকে দেওয়া হয় না। আমাদের হল নাই, কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনোদিন আবাসিক ভাতা আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের একনেকে অধিকার এটা কখনো প্রস্তাব বাস্তবায়ন করে নাই। এই জন্য আমরা আসছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। দর্শক, এখানে উপস্থিত শিক্ষার্থীরা যেমনটি যে হলের যে দাবি সেই দাবি আদায়ের জন্য অনেক দিন যাবতই কিন্তু তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং যার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেও তারা কিন্তু কয়েকবার তাদের দাবি আদায়ের চেষ্টা করেছিলেন এবং এর আগেও কিন্তু তারা একটি যমুনার অভিমুখে তারা কিন্তু অভিযান পরিচালনা করেছিলেন এবং সেখানে প্রশাসন কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছিল এবং পরবর্তীতে আর তেমন কোনো সাড়া না পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা আবারও এই যমুনার সম্মুখে এসে উপস্থিত হয়েছেন তাদের এই দাবি আদায়ের জন্য। দর্শক, আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত শিক্ষার্থীদের সাথে এবং জানার চেষ্টা করবো তারা আসলে কি বলছেন। আসলে আপনারা জানেন যে আমাদের বিগত, আমি একবারে যদি 20 বছরের কথা বলি, আমার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত আমাদের যে ন্যূনতম একটা স্টুডেন্টের একটা বিশ্ববিদ্যালয়ের যেই ইনফ্রাস্ট্রাকচারগুলো থাকার প্রয়োজন বা দরকার সেটা দেওয়া হয়নি। বিগত ইন্টারিম সরকার যে আসলো এতদিন যাবৎ, 9 মাস যাবৎ, সেটার কথা না হয় বাদই দিলাম। তারা এই 9 মাসে এখন পর্যন্ত হয়তো জগন্নাথের সাথে তাদের অনেক আন্দোলন হয়েছে, অনেকবার জগন্নাথের সাথে তারা বসেছে, তারা বারবার আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও তারা আমাদের আশ্বাসগুলো ফুলফিল করছে না। আমরা চাই বারবার আশ্বাস না দিয়ে আমাদের যে মৌলিক দাবি, একটা ভার্সিটির যে মৌলিক দাবি, সেই মৌলিক দাবিটা তারা মেনে নিক। আমরা এখানে এমন বেশি কিছু চাইনি, আমরা শুধু হল চেয়েছি। আমাদের যেটা ন্যায্য অধিকার, একটা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়া আপনি কিভাবে কল্পনা করতে পারেন একটা আবাসিক বিশ্ববিদ্যালয় হয় না। আপনি আমাদের হলগুলো যেগুলো রয়েছে পুরান ঢাকায় ছিল আগে, প্রত্যেকটা হল দখলে, আপনি হয় সেই হলগুলোকে উদ্ধার করে দেন, না হয় আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পাস হয়েছে সেই বাজেটটা কেন আপনারা পাস করতে এত গড়িমসি করছেন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, পুরো দেশের শিক্ষা ব্যবস্থা হাতে গোনা 4-5টা প্রতিষ্ঠানের হাতে কুণ্ঠিগত হয়ে আছে। কেন হাতে গোনা 4-5টা প্রতিষ্ঠান পুরো দেশের শিক্ষার যে বাজেটটা তার সিংহভাগ নিয়ে যাবে? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সমপরিমাণ বাজেট পাওয়ার একটা অধিকার রয়েছে, সমপরিমাণ বাজেট তারা পাবে। আপনি চাচ্ছেন দেশ উন্নত করতে, দেশ ডেভেলপ করতে। অ্যাজ এ এডুকেশনের স্টুডেন্ট আমি জানি প্রতিটা বিশ্বের প্রত্যেকটা দেশে শিক্ষাক্ষেত্রে এত বৈষম্য নেই যতটা বৈষম্য বাংলাদেশে আছে। তো আমাদের আন্দোলন শুধুমাত্র যে আমরা জগন্নাথের স্বার্থ উদ্ধারের জন্য এসেছি এরকম না। আপনি যদি হোল চিন্তা করেন তাহলে দেখবেন এখানে পুরো বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার একটা উন্নয়নের একটা আন্দোলন। এখানে শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য হয়, হাতে গোনা 4-5টা বিশ্ববিদ্যালয় ছাড়া এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে তারা ন্যূনতম অধিকার স্টুডেন্টকে দিচ্ছে না। না আমরা পাচ্ছি রিসার্চ ফ্যাসিলিটিস,
না পাচ্ছে আবাসন সুবিধা, না পাচ্ছে উন্নত মানের খাবার, না পাচ্ছে আধুনিক যে সুযোগ সুবিধা, সেটা আমাদের একটাই দাবি। আমাদের বর্তমান যে 3টা দাবি, আমাদের 70% আবাসন ভাতা দিতে হবে যতদিন না আমাদের হলগুলো হচ্ছে, এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের বাজেট অতি দ্রুত সম্ভব একনেকে অনুমোদন দিতে হবে। আপনারা হয়তো অনেকে বলবেন যে এই ইন্টারিম সরকার আসার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো জায়গায় বাজেট দেয়নি। এটা একটা পুরোপুরি ভুজুং বাজুং, ভুয়া এবং মিথ্যা কথা, মূলা ঝুলানো কথা। কিছুদিন আগে নিউজে দেখলাম যে চট্টগ্রামের কালুরঘাটে একটা ব্রিজ তারা অনুমোদন দিয়েছে 11,000 কোটি টাকার। আপনি চিন্তা করেন চট্টগ্রামের কালুরঘাটে যেই জায়গাটায় তারা ব্রিজের অনুমোদন দিয়েছে সেটার ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক ইম্পর্টেন্স কতটুকু, সেটা আমার প্রশ্ন। আপনারা সেটা না দেখিয়ে আপনার প্রধান উপদেষ্টা চট্টগ্রামের, মানে ব্যাপারটা এরকম হয়েছে যে গত 20 বছর 15 বছর আওয়ামী লীগ ছিল, শেখ হাসিনা ছিল, গোপালগঞ্জের যত ধরনের উন্নয়ন কর্মকাণ্ড সব হয়েছে গোপালগঞ্জ কেন্দ্রিক, কিন্তু বর্তমানে এসে আমরা দেখছি সেই একই ধারা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম থেকে প্রধান উপদেষ্টা চট্টগ্রামের যে কোনো বিষয়ে, যে কোনো ন্যূনতম বিষয়ে তারা সবার আগে অ্যাকশন নিচ্ছে। এর বাইরে আরেকটা বিষয়, এটা আসলে খুব কষ্ট থেকে বলতে হয় আমাদেরকে, যে একটা প্রতিষ্ঠান কেন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রকে বা পুরো বাংলাদেশকে তাদের হাতে মুঠে রাখতে চায়। একটা শিক্ষা প্রতিষ্ঠান কেন পুরো বাংলাদেশের শিক্ষা কাঠামোটাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তারা গড়ে তুলবে। এখানে বাংলাদেশে একটা আমরা চাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকবো। তো পুরো বাংলাদেশ মানে 19 কোটি মানুষই তো আমরা বাঙালি, আমাদের প্রত্যেকটা মানুষেরই তো সমান অধিকার পাওয়ার কথা। সেখানে কেন এই বৈষম্য, কেন আমরা এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি। পুরো দেশবাসীকে বলবো, যে বর্তমান ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো বলবো, সবাইকে বলবো আমাদের এই যে ন্যায্য অধিকার, ন্যায্য আন্দোলন, এই আন্দোলনকে আপনারা সমর্থন দিন। কারণ আমাদের দাবি মেনে না নিলে আমরা কি করব সেটা আমরা পরবর্তীতে আমাদের যে কর্মসূচি তার মাধ্যমে আমরা জানাবো। বিশেষ করে এখন আমাদের যে আপাতত যে আমাদের কর্মসূচির আওতায় রয়েছে, আমরা এখন আমাদের আজকের যেই আমাদের এজেন্ডা ছিল দুপুর পর্যন্ত আমরা বিক্ষোভ করব। দুপুরের পর থেকে ছাত্র শিক্ষক সবাই সম্মিলিতভাবে অনশনের জন্য ডাক দিবে, গণ অনশনের জন্য ডাক দিবে। তো আজকে এখন পর্যন্ত আমরা অনশনে এখনও বসিনি, আমরা অপেক্ষায় আছি যে দায়িত্বরত ব্যক্তিরা তারা যদি এখানে হস্তক্ষেপ না করে তাহলে আমরা অতি দ্রুত অনশনে বসবো। দর্শক, আমরা এখানে উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেমনটি বলছেন যে এই আন্দোলন টানা 3 দিনে গড়ালেও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে কেউ কিন্তু এখনো পর্যন্ত তাদের সাথে পরামর্শ করতে আসেনি বা তাদের কথা কেউ শুনতে আসেনি।